বিসমিল্লাহির রহমানির রহিম। 12 বছর বয়সে যুদ্ধে গিয়ে নবীর সাথে জয়লাভ করেছি। আমার নবীকে যখন কাফেররা মারবার জন্য চতুর্দিক থেকে ঘিরে ফেলেছিল রে, আমি আলী বুঝতে পেরে আমার নবী কামলির ভেতরে ওই চাদরের ভেতরে আমি ঢুকে শুয়েছিলাম। আমার নবীকে কেউ মারতে না পারে গোপনে জানলা দিয়ে বার করে দিয়েছিলাম। আমি আলী ওই চাদরে ঢুকেছিলাম। যদি কাফেররা নবী মনে করে মারতো আমার জান চলে যেত। আমি আমার জানের পরোয়া করেছিলাম না। আমি সেই আলী কেন ডালাটা তুলতে পারছি না। ভাবতে ভাবতে দেখা গেল 30 জন লোক যাচ্ছে রাস্তা দিয়ে। 30 জন লোক, বিরাট একটা দল, একটা কাফেলা চলেছে। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু দৌড়ে দৌড়ে গিয়ে তাদের পথ আটকে বলে, ভাইরা কোথা থেকে কোথায় যাবেন জানি না, কয়েক মিনিট সময় দেন। ওই ডালা আছে, এখানে একটা বাক্স আছে ভাই, ওই বাক্সটার ডালা তুলতে পারছি না। 30 জনের মধ্যে অনেকেই হযরত আলীকে চিনতেন। তারা বললে চলো দেখি, গিয়ে দেখা যাক। 30 জন লোক আসলো, ওই ডালাটা তোলার চেষ্টা করলো। 30 জন লোক কেউ তুলতে পারলো না রে। ওই বাক্সের ডালা যেমন তেমনই রয়ে গেল। হযরত আলী 30 জন লোককে সরিয়ে দিয়ে আল্লাহর দরবারে কাঁদতে থাকে। রব্বুল আলামিন, আশা জেগেছে, একটু কি আশা পূর্ণ হবে না মাবুদ? নাই হোক, বিষণ্ণ মনে চলে যাচ্ছেন। এমন সময় পেছন দিক থেকে একটা কঙ্কাল সম লোক, রোগা পাতলা দুর্বল মানুষ, টুসি মারলে বুঝে পড়ে যাবে এমন একটা মানুষ এসে হযরত আলীকে চিৎকার করে বলে, ও ভাই আলী, ভাই আলী রে, কোথায় চলে যাচ্ছ? আলী মনে মনে ভাবছেন, 5 জন পারলাম না, 30 জন পারলাম না, ও সামান্য কঙ্কালকে বলে লাভ কি? তবুও বলি, কোন মানুষের দ্বারা কি কাজ হয় বলা যায় না। হযরত আলী বললেন, ভাই ওই তোমার সামনে যে বাক্সটা বসানো আছে, ওর ডালাটা কেউ তুলতে পারছি না কেন? কঙ্কাল সম লোকটা বলছে, এসো, আগিয়ে এসো, আমি ডালা তুলে দিচ্ছি। হযরত আলী চমকে উঠলেন। যেখানে 6 জন চেষ্টা করেছি, 31 জন চেষ্টা করেছি, ভুল সম্ভব হয়নি। একটা কঙ্কাল কেমন করে তুলবে? আগিয়ে গেলেন, গিয়ে বলে, ভাই ওই তোলো দেখি। কঙ্কাল সম ব্যক্তিটা একটা আঙুলের সাহায্যে ওই ডালাটা তুলে দিল। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু ওই ডালাটা তোলার পরে বাক্সের মধ্যে কি আছে মুখ নিচু করে দেখছেন। হীরা, মণি, মুক্তা, জহরত সব বাক্সতে ভর্তি। এইবার এগুলো কি জানতে চাইলে এই লোকটাই নিশ্চয়ই বলতে পারবে। মুখটা তুলেছে, জিজ্ঞাসা করবে, দেখে সামনে নেই, পেছনে নেই, ডান দিকেও নেই, বাম দিকেও নেই, লোকটা গায়েব হয়ে গেছে। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু প্রচন্ড ঘেমে গিয়েছিলেন। আর ভালো লাগলো না, আর আগে না বেড়ে দৌড়ে 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 এসে আমার নবীর কাছে দাঁড়িয়েছে। দয়ার নবী সরওয়ারে কায়নাত দুলহায়ে মদিনা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুকে দেখে নবী বলছেন, বাবা আলী রে, তুমি ধরেছিলে কোন পথ, তোমার খামে দেখছি কিয়ামত। তুমি ধরেছিলে কোন পথ, তোমার খামে দেখছি কিয়ামত। বাবা আলী বলি তোমায় করে শপথ, এখানে কিয়ামতের আলামত। যখন আসবে আখেরি জামানা, বাস্তবে দেখবে এই নিশানা। যখন আসবে আখেরি জামানা, বাস্তবে দেখবে এই নিশানা। তাই এদিন ছিল মানা, তাই ওদিন ছিল মানা। বাবা আলী রে, তুমি নিশ্চয়ই দক্ষিণ দিকে গিয়েছিলে। হ্যাঁ হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। কাঁদতে কাঁদতে হযরত আলী বলে, হুজুর গো,
দৃশ্য। হুজুর গো, প্রথমে দেখলাম সরিষার ক্ষেত, বেড়ায় গাছ খাচ্ছে, এই বেড়াতেই সরিষার গাছগুলো নষ্ট করছে। ও গো দয়ার নবী, বলুন বলুন এর মাজরাটা কি? নবী বললেন, বাবা আলী রে, ও বাবা আলী শোনো, আখেরি জামানায় যখন কিয়ামত কাছে এসে যাবে, তখন দেখতে পাওয়া যাবে কিছু মানুষ বিশ্বাসঘাতকতা করবে। ওই যে চাষি বেড়া দিয়েছে, বেড়ার প্রতি বিশ্বাস ছিল, কিন্তু বেড়া বিশ্বাসঘাতকতা করেছে। আখেরি জামানায় এমন কিছু মানুষ হবে রে, যারা কথা দিবে কথা রাখবে না, যারা আমানত রাখবে ঠিক সময় ফেরত দেবে না, আমানতের খেয়ানত করবে। আপনি মাল রাখবেন, মাল গায়েব হয়ে যাবে। আপনি সোনা চাঁদি হীরা মণিমুক্তা, আপনার বাড়ির কিছু মূল্যবান সামান কারোর কাছে রাখবেন গচ্ছিত হেফাজতে থাকার জন্য। যখন চাইবেন ঠিক সময় পাবেন না। আপনি কিছু টাকা পয়সা জমা রাখবেন বিশ্বাস করে মানুষের কাছে, যে সময় চাইবেন আপনাকে সে সময় সে দেবে না। আপনি কোনো এমন